হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে বিভিন্ন পুরস্কার এবং সম্মান থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 50টি প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়? তো দেখো, এই যে ভারতরত্ন পুরস্কার, এটি কিন্তু আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার, সর্বোচ্চ নাগরিক সম্মান। তো এই ভারতরত্ন পুরস্কার প্রথম দেওয়া হয়, মনে রাখবে, 1954 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষাতে প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি এসেছে, যে কোন বিদেশি প্রথম ভারতরত্ন পুরস্কারটা পেয়েছেন? 4টে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। অপশন এ মাদার টেরিজা, অপশন বি খান আব্দুল গফর খান, অপশন সি নেলসন ম্যান্ডেলা, নাকি অপশন ডি? তো দেখো, প্রথম বিদেশি হিসাবে ভারতরত্ন পুরস্কারটা পেয়েছেন, মনে রাখবে, খান আব্দুল গফর খান। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় ভারতরত্ন পুরস্কারটা পেয়েছেন? এবার আমরা দেখব যে 1954 সালে যে প্রথম পুরস্কারটা দেওয়া শুরু হয়, তো প্রথম কাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়, কোন ভারতীয় এই পুরস্কারটা পেয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী রাজা গোপালাচারী এবং ডক্টর সিভি রমন। অর্থাৎ উপরের সবই, এই তিনজনই কিন্তু প্রথম ভারতরত্ন পুরস্কারটা পেয়েছেন 1954-এ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে দেখো গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে, যেখানে তোমরা জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয়ের নোট, পিডিএফ, ক্লাস এগুলো পেয়ে যাবে মাত্র 299 টাকার বিনিময়ে। এবং তোমরা কিন্তু পরীক্ষাতে 70 থেকে 80% প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে এই সাজেশন থেকে। তো তোমরা যদি এই লাস্ট মিনিট সাজেশন সংগ্রহ করতে চাও, দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মরণোত্তর ভারতরত্ন পুরস্কারটা পেয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের লাল বাহাদুর শাস্ত্রী। ওকে, মরণোত্তর ভারতরত্ন পুরস্কার মানে কি, তিনি মারা যাবার পর এই পুরস্কারটা পেয়েছেন। ওকে, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা যিনি এই ভারতরত্ন পুরস্কারটা পেয়েছেন? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সুষমা স্বরাজ, সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী, নাকি প্রতিমা পুরী? সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর দেখে নাও পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের এই 50টি প্রশ্ন উত্তরের মধ্যে কার কত স্কোর হচ্ছে, কতগুলো সঠিক হচ্ছে, কতগুলো ভুল হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে প্রথম ভারতীয় মহিলা ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম ইন্দিরা গান্ধী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো আরেকটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট, তোমরা এর আগে দেখলে পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন, এইবার দেখো যাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন, অনেকেই তোমরা কিন্তু প্র্যাকটিস করছো পরীক্ষার শেষ মুহূর্তে, এবং পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু প্র্যাকটিস সেটের কোনো বিকল্প নেই। ওকে, তো দেখো তোমাদের যাদের প্র্যাকটিস সেট প্রয়োজন, তাদের জন্য কিন্তু আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে 50টি গুরুত্বপূর্ণ কমনযোগ্য প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে, যেখানে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী করা হয়েছে। প্রত্যেকটি প্রশ্নের সেটের উত্তরপত্র থাকবে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু প্রত্যেকটি প্রশ্নের সমাধান ক্লাস মানে সলিউশন ক্লাসও পেয়ে যাবে মাত্র 99 টাকার বিনিময়ে। ওকে, তো তোমরা যারা এই প্র্যাকটিস ব্যাচ সংগ্রহ করতে চাইছো, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দাও প্র্যাকটিস ব্যাচ লিখে, অথবা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু তথ্য রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু চেক করতে পারো। ওকে, তো এরপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় খেলোয়াড় যিনি ভারতরত্ন পুরস্কারটা পেয়েছেন? 4টে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। অপশন এ সচিন তেন্ডুলকর, অপশন বি কপিল দেব, নাকি অপশন সি মহেন্দ্র সিং ধোনি, নাকি অপশন ডি বিরাট কোহলি? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে ভারতরত্ন পুরস্কারটা পেয়েছেন সচিন তেন্ডুলকর। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই টাইপের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে পারে, যে প্রথম ভারতীয় বিজ্ঞানী হিসেবে কে ভারতরত্ন পুরস্কারটা পেয়েছেন? মনে রাখবে সিভি রমন। ওকে, তিনি কিন্তু প্রথম বিজ্ঞানী হিসেবে এই ভারতরত্ন পুরস্কারটা পেয়েছিলেন। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, সর্বোচ্চ পদ্ম পুরস্কারের নাম কি? দেখো, পদ্ম পুরস্কার 3 প্রকার হয়, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। তো সব থেকে বড় পদ্ম পুরস্কার হচ্ছে পদ্মবিভূষণ, তারপরে পদ্মভূষণ, তারপরে পদ্মশ্রী।
অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 8 নম্বর, প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তার নাম কি? অর্থাৎ প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপকের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি 1913 সালে কিন্তু এই পুরস্কারটা পান। ওকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, প্রচুরবার এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে যে সর্বোচ্চ ভারতীয় সামরিক পুরস্কারের নাম কি? তো আমরা এর আগে দেখলাম যে সর্বোচ্চ ভারতীয় অসামরিক পুরস্কার বা নাগরিক সম্মান হচ্ছে ভারতরত্ন পুরস্কার, কিন্তু সর্বোচ্চ ভারতীয় সামরিক পুরস্কারের নাম কি? তো সর্বোচ্চ ভারতীয় সামরিক পুরস্কারের নাম পরমবীর চক্র। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, কোন ক্ষেত্রে অস্কার পুরস্কার দেওয়া হয়? অর্থাৎ অস্কার পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? চলচ্চিত্র, সঙ্গীত, সাহিত্য নাকি বিজ্ঞান? তো দেখো অস্কার পুরস্কার, বাফটা পুরস্কার এগুলো কিন্তু সিনেমা জগতে দেওয়া হয় বা চলচ্চিত্র ক্ষেত্রে দেওয়া হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 11, প্রথম কোন ভারতীয় যিনি দাদা সাহেব ফালকে পুরস্কারটা পান? তো দেখো এই যে দাদা সাহেব ফালকে পুরস্কার, এটাও কিন্তু সিনেমা জগতে দেওয়া হয়। তো প্রথম এই পুরস্কারটা কে পায়? সঠিক উত্তর হয়ে যাবে অভিনেত্রী দেবিকা রানী। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়? সঠিক উত্তর কী হবে? জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়? তো দেখো জাতীয় চলচ্চিত্র পুরস্কার 1954 সাল থেকে কিন্তু দেওয়া শুরু হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 13, প্রথম কোন ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন? তো দেখো এই যে জ্ঞানপীঠ পুরস্কার, এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটি হচ্ছে সাহিত্য জগতে দেওয়া হয়, সাহিত্য ক্ষেত্রে। ওকে, আর প্রথম ভারতীয় যিনি জ্ঞানপীঠ পুরস্কারটা পেয়েছেন, সঠিক উত্তর হয়ে যাবে জি শঙ্কর কুরুপ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষাতে অলরেডি এসেছে পুরস্কার এবং খেলাধুলা থেকে। ওকে, নেক্সট দেখো জ্ঞানপীঠ পুরস্কার থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্ন নিয়ে পরীক্ষাতে আসে যে প্রথম কোন বাঙালি জ্ঞানপীঠ পুরস্কারটা পেয়েছেন? তো আমরা এর আগে দেখলাম যে জি শঙ্কর কুরুপ তিনি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, কিন্তু যদি বলা হয় যে কোন বাঙালি এই জ্ঞানপীঠ পুরস্কারটা পেয়েছেন, মনে রাখবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন বি। তো এরপরে দেখো নেক্সট 15 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় ম্যান বুকার পুরস্কার প্রাপকের নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে দেখো? তো সঠিক উত্তর হয়ে যাবে প্রথম ভারতীয় ম্যান বুকার পুরস্কার প্রাপকের নাম সলমান রুশদি। 1981 সালে তিনি কিন্তু এই পুরস্কার পান। তিনি কোন গ্রন্থের জন্য এই পুরস্কারটা পেয়েছিলেন? তো মনে রাখবে যে মিডনাইট চিলড্রেন এই গ্রন্থটির জন্য তিনি কিন্তু এই ম্যান বুকার পুরস্কারটা পেয়েছেন। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা যিনি এই ম্যান বুকার পুরস্কারটা পেয়েছেন কে? তো দেখো ভারতীয় মহিলা হিসেবে প্রথম ম্যান বুকার পুরস্কারটা পেয়েছেন অরুন্ধতী রায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17, গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? চলচ্চিত্র, সঙ্গীত, সাহিত্য নাকি চিকিৎসা? তো দেখো গ্র্যামি পুরস্কার এটি দেওয়া হয় মনে রাখবে সঙ্গীতের ক্ষেত্রে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, অ্যাবেল পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো দেখো অ্যাবেল পুরস্কারটা হয়ে যাবে এটি গণিতের ক্ষেত্রে দেওয়া হয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 19, প্রথম কোন ভারতীয় এই অ্যাবেল পুরস্কারটা পেয়েছেন? তো এই চারটে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে শ্রীনিবাস এস.আর. ভারধন। তিনি কিন্তু প্রথম এই অ্যাবেল পুরস্কারটা পেয়েছেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মিস ওয়ার্ল্ড পুরস্কারটি পেয়েছেন? তো দেখো মিস ওয়ার্ল্ড এটি হচ্ছে প্রত্যেক বছর বিশ্ব সুন্দরীদের দেওয়া হয়। তো মিস ওয়ার্ল্ড পুরস্কারটা প্রথম কোন ভারতীয় পেয়েছে? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। তো দেখো প্রথম ভারতীয় নাগরিক হিসাবে রীতা ফারিয়া তিনি কিন্তু এই মিস ওয়ার্ল্ড পুরস্কারটা পেয়েছেন। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, কোন ভারতীয় প্রথম দাবা খেলায় গ্র্যান্ড মাস্টার হন? দাবা খেলায় গ্র্যান্ড মাস্টার হন কোন ভারতীয়? সঠিক উত্তর হয়ে যাবে বিশ্বনাথন আনন্দ, 1988। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন,
কত সালে এশিয়ায় প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয়? তো দেখো অলিম্পিক এটা কিন্তু ইউরোপ এবং আমেরিকাতে অনুষ্ঠিত হতো। প্রথম এশিয়াতে মানে জাপানে অনুষ্ঠিত হয়েছিল মনে রাখবে 1964 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয় শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন? দেখো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু পুরস্কার থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের প্রথম ভারতীয় যিনি হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার পান, সঠিক উত্তর হয়ে যাবে মাদার টেরেসা। তিনি কিন্তু ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। ওকে, তিনি একজন ভারতীয় হিসাবে এই শান্তিতে নোবেল পুরস্কারটা পেয়েছেন। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, সব থেকে বেশি 24 বার গ্র্যান্ড স্লাম এই খেতাবটা কে পেয়েছেন? নিচের কে কোন পুরুষ? কোন টেনিস খেলোয়াড়? রজার ফেডেরার, রাফেল নাদাল, নোভাক জাকোভিচ, নাকি রাফেল নাদাল এবং নোভাক জাকোভিচ উভয়? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সব থেকে বেশি এখনও পর্যন্ত 24 বার গ্র্যান্ড স্লাম এই খেতাবটি পেয়েছেন নোভাক জাকোভিচ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, দীপা মালিক তিনি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দীপা মালিক তিনি শর্টপুট খেলার সাথে যুক্ত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26, অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয়র নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে প্রচুরবার এই প্রশ্নটি এসেছে। তোমাদের গ্রুপ সি পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখো অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় হলেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নরম্যান পিচার্ড। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, প্রথম কোন ভারতীয় নিশান ই পাকিস্তান এই পুরস্কারটা পেয়েছেন? তো দেখো নিশান ই পাকিস্তান এই পুরস্কারটা পেয়েছেন মোরারজি দেশাই, এবং নিশান ই পাকিস্তান এটি কিন্তু পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, আধুনিক অলিম্পিকের রূপকার কে? আধুনিক অলিম্পিকের রূপকার কাকে বলা হয়? সঠিক উত্তর হবে ব্যারন পিয়ের দ্য কুবার্তিন। ওকে, এগুলো মনে রাখবে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 29, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে, শান্তি ক্ষেত্রে, সাহিত্য ক্ষেত্রে, নাকি জনসেবা ক্ষেত্রে? তো দেখো শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30, ধন্বন্তরী পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? জনসেবা, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য, নাকি মহাকাশ গবেষণা? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ধন্বন্তরী পুরস্কার এটি দেওয়া হয় চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, প্রথম কোন ভারতীয় পুলিৎজার পুরস্কারটা পেয়েছেন? গোবিন্দ বিহারী লাল, বিশ্বনাথ সত্যসুন্দর, গোপীনাথ মহন্ত, নাকি অমৃতা প্রীতম? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রথম ভারতীয় যিনি পুলিৎজার পুরস্কারটা পেয়েছেন তিনি হলেন গোবিন্দ বিহারী লাল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32, প্রথম কোন ভারতীয় যিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটা পেয়েছেন? সঠিক উত্তরগুলো কী হবে কমেন্টে জানাও, আর পরীক্ষার শেষ মুহূর্তে দেখে নাও এই 50টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক উত্তর হচ্ছে, অর্থাৎ কার কত স্কোর হচ্ছে। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটা প্রথম পেয়েছিলেন বিশ্বনাথ আনন্দ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 33, প্রথম মহিলা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটা কে পেয়েছেন? প্রথম কোন মহিলা খেলোয়াড়? কর্ণম মালেশ্বরী হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 34, অর্থনীতিতে নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া হয়? তো দেখো আগে কিন্তু নোবেল পুরস্কার 5টি বিষয়ের উপর দেওয়া হতো, তারপরে পরবর্তীতে অর্থনীতি মিলিয়ে মোট 6টি বিভাগে দেওয়া হয়। তো এই যে অর্থনীতিতে নোবেল পুরস্কার এটি প্রথম দেওয়া শুরু হয়। দেখো 4টে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে? 1969,
1968, 1970 নাকি 1971? সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। সঠিক উত্তর হয়ে যাবে 1969। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 35, ভারতরত্ন পুরস্কারটি কী দ্বারা নির্মিত? তো দেখো ভারতরত্ন পুরস্কারটি সঠিক উত্তর হয়ে যাবে তামা দ্বারা নির্মিত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, অস্কার পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঙ্গীত, চলচ্চিত্র, সাংবাদিকতা নাকি সাহিত্য? তো মনে রাখবে অস্কার পুরস্কার এটি দেওয়া হয় চলচ্চিত্র বা সিনেমা জগতে। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ম্যান বুকার পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে যে কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। তো মনে রাখবে ম্যান বুকার পুরস্কার এটি ইংরেজি উপন্যাসের ক্ষেত্রে দেওয়া হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, প্রথম কোন ভারতীয় মেডিসিনে অর্থাৎ 1968 সালে প্রথম নোবেল পুরস্কারটা পেয়েছেন? মেডিসিন বিভাগে প্রথম নোবেল পুরস্কারটা কোন ভারতীয় পেয়েছেন? দেখো চারটে অপশন আমাদের সঠিক উত্তর হবে ডক্টর হরবিন্দ খন্না। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, সব থেকে প্রাচীন টেনিস টুর্নামেন্টের নাম কি? চারটে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে? উইম্বলডন টেনিস টুর্নামেন্ট, ইউএস টেনিস টুর্নামেন্ট, ফ্রেঞ্চ নাকি অস্ট্রেলিয়ান টেনিস টুর্নামেন্ট? সব থেকে প্রাচীন টেনিস টুর্নামেন্টের নাম কি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সব থেকে প্রাচীন টেনিস টুর্নামেন্টের নাম হলো উইম্বলডন টেনিস টুর্নামেন্ট। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 40, গ্র্যামি পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো দেখো গ্র্যামি পুরস্কার এটি হচ্ছে সঙ্গীত বা মিউজিকের ক্ষেত্রে দেওয়া হয়। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 41, কলিঙ্গ পুরস্কারটা এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। বিজ্ঞানের জনপ্রিয়তা, মহাকাশ গবেষণা, সাহিত্য ক্ষেত্র নাকি উপরের কোনোটি নয়? তো দেখো কলিঙ্গ পুরস্কার এটি দেওয়া হয় বিজ্ঞানের জনপ্রিয়তার ক্ষেত্রে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 42, অ্যাবেল পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য, গণিত, বিজ্ঞান নাকি সঙ্গীত? তো দেখো অ্যাবেল পুরস্কার সঠিক উত্তর হয়ে যাবে এটি গণিতের ক্ষেত্রে দেওয়া হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 43, ব্যাস সম্মান পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? বাংলা সাহিত্য, অসমীয়া সাহিত্য, তেলুগু সাহিত্য নাকি হিন্দি সাহিত্য? তো মনে রাখবে ব্যাস সম্মান সঠিক উত্তর হয়ে যাবে হিন্দি সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট 44, এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে যে কবির সম্মান এই পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো দেখো কবির সম্মান পুরস্কার এটি সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে দেওয়া হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 45, দ্রোণাচার্য পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো মনে রাখবে যারা হচ্ছে কোচ, যারা খেলাধুলার কোচ অর্থাৎ ক্রীড়া এবং খেলাধুলায় যারা প্রশিক্ষণ করায় তাদেরকে কিন্তু এই দ্রোণাচার্য পুরস্কারটা দেওয়া হয়। ভিভিআই প্রশ্ন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 46, কোন ভারতীয় প্রথম টেনিস খেলায় গ্র্যান্ড স্লাম টাইটেল খেতাব অর্জন করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মহেশ ভূপতি মিক্সড ডাবলস। মহেশ ভূপতি তিনি কিন্তু প্রথম মিক্সড ডাবলসে এই খেতাবটা অর্জন করেন। ওকে, তো মহেশ ভূপতি তিনি প্রথম ভারতীয় যিনি টেনিস খেলায় কিন্তু এই গ্র্যান্ড স্লাম টাইটেলটা অর্জন করেন। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো ভারতীয় দলের টেস্ট ক্রিকেটের প্রথম অধিনায়ক কে ছিল? ক্যাপ্টেন কে ছিল? সিকে নাইডু হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 48, অলিম্পিকে প্রথম কবে ফুটবল এবং ক্রিকেট খেলা শুরু হয়? এটা কিন্তু আমরা বন্ধ হয়ে গেছে। সঠিক উত্তর হবে 1900 সালে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আবার রিসেন্ট কিন্তু ক্রিকেট খেলা শুরু হয়েছে। ওকে, নেক্সট দেখো 49, প্রথম কোন ভারতীয় মিস ইউনিভার্স পুরস্কারটা পেয়েছেন? দেখো মিস ইউনিভার্স পুরস্কার এটিও কিন্তু বিশ্ব সুন্দরীদের দেওয়া হয়। তো আমরা এর আগে দেখলাম মিস ওয়ার্ল্ডটা, সেটা হচ্ছে রীতা ফারিয়া প্রথম ভারতীয় পায়। আর দেখো মিস ইউনিভার্স এটা সঠিক উত্তর হয়ে যাবে
সুস্মিতা সেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 50, ভারতীয় দলের প্রথম বোলার হিসাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক কে করেন? সঠিক উত্তর হয়ে যাবে চেতন শর্মা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো ভারতীয় দলের প্রথম কে টেস্ট ক্রিকেটে 300 রান করেন? ট্রিপল সেঞ্চুরি, কপিল দেব, বীরেন্দ্র সেহবাগ, সচিন তেন্ডুলকর নাকি বিরাট কোহলি? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বীরেন্দ্র সেহবাগ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 52, র্যামন ম্যাগসেসে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় নাম কি? তো র্যামন ম্যাগসেসে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় নাম হলো আচার্য বিনোবা ভাবে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 53, অস্কার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় চলচ্চিত্র পরিচালককে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সত্যজিৎ রয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 54, 200 রানের অধিকারী প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটারকে? তো মিতালি রাজ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল। নেক্সট দেখো বাফটা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো মনে রাখবে অস্কার, বাফটা এগুলো কিন্তু চলচ্চিত্র বা সিনেমা জগতে দেওয়া হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, বিসি রায় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর কী হবে কমেন্ট করো। বিসি রায় পুরস্কার বিজ্ঞানের ক্ষেত্রে, নাকি চিকিৎসা ক্ষেত্রে, নাকি সাহিত্য ক্ষেত্রে, নাকি সাংবাদিকতা ক্ষেত্রে? তো দেখো বিসি রায় পুরস্কার সঠিক উত্তর হয়ে যাবে এটি চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ 56টি প্রশ্ন উত্তর। তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো পরীক্ষার শেষ মুহূর্তে তোমরা যদি লাস্ট মিনিট সাজেশন সংগ্রহ করতে চাও গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য, তো তোমরা কিন্তু এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে যোগাযোগ করতে পারো। পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন দেওয়া হচ্ছে। তোমরা কিন্তু এখান থেকে 70 থেকে 80% প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। প্রত্যেকটা বিষয়ে যেমন জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু এখানে অধ্যায় ধরে ধরে সাজেশন, নোট, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এগুলো পেয়ে যাবে। তো এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো, অথবা এই সাজেশন সংক্রান্ত তথ্য তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনও পেয়ে যাবে। এছাড়া তোমরা যারা প্র্যাকটিস সেট খুঁজছো, তো দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে মাত্র 99 টাকার বিনিময়ে তোমরা গুরুত্বপূর্ণ 50টি প্র্যাকটিস সেট পেয়ে যাবে, তার সাথে উত্তরপত্র পেয়ে যাবে এবং সমস্ত প্রশ্নের সমাধান ক্লাসও তোমরা পেয়ে যাবে। ওকে, তো এই প্র্যাকটিস সেটও কিন্তু গুরুত্বপূর্ণ কমনযোগ্য জিকে, গণিত, ওকে, ইংরেজি, রিজনিং এই সমস্ত প্রশ্নগুলো রাখা হয়েছে। তো একটাই হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। তো দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ প্রতি মুহূর্তে প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপেই পেয়ে যাবে। ওকে, তো টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।